হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ব্রেকফাস্ট করে আর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো, স্নানও আমার হয়ে গেছে কমপ্লিট। আর এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আজকে না প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মানে পুরো মেঘলা ওয়েদার। তো আজকে সারাদিন কেমন কাটতে চলেছে তোমরা দেখতে থাকো। এই দেখো, সকাল সকাল আমি ব্যালকনিতে বসে আছি আর এই গাছগুলো দর্শন করছিলাম। গাছে জল দেওয়া হলো একটু, আর ম্যাক্সিমাম গাছই যেন তো মারা গেছে, কেন কি অনেকদিন এই বাড়ি ছিলাম না, তাই জন্য যত্ন করতে পারিনি। আর এখানে দেখো, দিদা আজকে লাউ শাক রান্না করছে, মানে ডাটা দিয়ে বেশ ভালো করে। আর এখানে চুনো মাছগুলো রান্না হবে। এই দেখো, লাউ শাক আমাকে একটু টেস্ট করতে দিয়েছে, আমি টেস্ট করছিলাম। আর আজকে আমার আঁকার খুব মুড হয়েছে, আর বসে গেছি আমি রং পেন্সিল নিয়ে আঁকতে। আর এখানে দিদা দুপুরবেলার লাঞ্চ বাড়ছে। মেনু ছিল লাউ শাক, লাউ ডাঁটা আর কি। আর এখানে চুনো মাছের চচ্চড়ি, পেঁয়াজকলি আলু দিয়ে। আর পেঁয়াজকলি তো থাকবেই, কেন শীতকাল বলে কথা। আর কি আছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাচ্ছি, দেখতে থাকো। আর এখানটায় আছে অনেকগুলো থালা দিয়ে চাপা ছিল। যাই হোক, এখানটায় আছে হচ্ছে ইলিশ মাছ। আর ইলিশ মাছগুলো বেশ বেগুন আর আলু দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে। তো এই কয়েকদিন ধরে বেশ ভালোই ইলিশ মাছ খাচ্ছি। আর এখানটা জয়দীপের জন্য ভাজা রাখা হয়েছে, ও রাতে এসে খাবে, দুপুরে আসেনি। এখানে পেঁয়াজকলি আলু ভাজা আর বেগুন ভাজা আছে। আর আছে হচ্ছে ফুলকপি আলুর এই চচ্চড়িটা। এইটা এখন খাবো না, এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আচ্ছা, ডালও আছে আগের দিনের, এটাও খাইনি। তো যাই হোক, এইগুলো খাওয়া দাওয়া করে এই দেখো আরেকটাও ছোট্ট করে সিনারি এঁকে নিয়েছি। এখানে বজরংবলীটা কেমন হয়েছে বলো তোমরা। আর এই যে গোপাল ঠাকুর, ছোট্ট গোপালকে আমি এঁকেছি, এটাও কেমন হয়েছে তোমরা আমাকে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের উৎসাহ পেলে আমি আবারও আঁকাটা আবার স্টার্ট করব। দিদা দুপুর হয়েছে, ঘুমাচ্ছে, একটু শুয়েছে। সারাদিন অনেক খাটাখাটনি যায় দিদার, আমাকে তো কিছুই কাজ করতে দেয় না। যাই হোক, রাতের ডিনার ছিল এই। কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।